আমরা অনেকে আছি যে সিনেমা হল কিভাবে চলে এই বিষয়টা আমরা জানি না। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের একটা একটা করে বুঝিয়ে দেব কিভাবে একটি সিনেমা চলে। আগের যে সিস্টেম ছিল, ওল্ড যে সিস্টেম ছিল, সেটি কিন্তু কার নেই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটি সিনেমা হলে সিনেমা চলে। তো সর্বপ্রথম দেখতেই পাচ্ছেন এখানে একটি মিক্সিং মেশিন রয়েছে। এখানে সাউন্ড লেভেলটি কিন্তু আপার ডিপার হচ্ছে এবং হাই লেভেলের যে ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো রয়েছে, ইউপিএস রয়েছে এবং আরও কিছু ব্যাকআপ দেওয়ার জন্য যেগুলো কারেন্ট চলে গেলে লাগে। এবং এখানে একটি কম্পিউটার দেখতে পাচ্ছেন। এখানে আমি এই কম্পিউটারটি উইন্ডোজ করছি। এখন যেভাবে ছবি চলে সেটি একটি কম্পিউটারের মাধ্যমে চলে এবং একটি সার্ভারের মাধ্যমে চলে। সো সার্ভারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের নিচে যেটি রয়েছে এটি কিন্তু একটি সার্ভার এবং এখানে একটি প্রজেক্টর রয়েছে। আসলে এই সার্ভার থেকে সরাসরি ভিজিএটি ইনপুট করে প্রজেক্টরে দেওয়ার পর এখান থেকে সাউন্ডটি কিন্তু নেওয়া হয়। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন আপডেট যেগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো। সো এই যে প্রজেক্টরটি রয়েছে এবং সার্ভারটি রয়েছে, এটির মাধ্যমে অ্যাকচুয়ালি ছবিটি পরিচালনা হচ্ছে। যাই হোক, এখানে আমি এসেছি এই উইন্ডোজ করতে। এই পিসির উইন্ডোজ আমি প্রায় শেষ করেছি। তার মাঝে আপনাদের মাঝে শেয়ার করছি যে একটি সার্ভারের সাহায্যে সিনেমা হল কিভাবে চলে। অনেকেই হয়তো এই জিনিসটি জানেন না। সো আপনাদের দেখানোর জন্য যে এখানে প্লে হয়েছে, একটি মুভি প্লে করে দেওয়া হয়েছে এবং পিছনে ভিজিএ অডিও আউটপুট রয়েছে, প্রজেক্টরে ভিডিও গিয়েছে এবং অডিও আউটপুটটি পাশে যে মিক্সচার মেশিনটি রয়েছে সেটিতে দেখতে পেলেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ছবি চলছে এবং এখানে আমাদের প্রজেক্টর কিন্তু হাই মানের একটি প্রজেক্টর প্রয়োজন হয়, অর্থাৎ ছবিটা কি ভালো রেজুলেশন করতে। সো এটাই ছিল আসলে এর আপডেট, যে একটি সার্ভারের সাহায্যে এবং মিক্সার মেশিনের সাহায্যে এবং অনেক সময় দেখা যায় যে যেগুলো সার্ভারে নাই কম্পিউটার থেকেও কিন্তু ছবিগুলো চালানো হয়। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম আরও নতুন নতুন যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।